মাটির বাড়ি এবং এখনও বসবাস করছে এই বাড়িতে। তাহলে ঝড় আসলে তো আপনাদের ভয় লাগে মনে হয় নিশ্চয়ই। ঝড় আসলে অন্য জায়গায় চলে যেতে হয় আপাতত। তাহলে প্রতিদিন স্কুলে যাবে, স্কুল কোনোদিন বন্ধ করবে না, হ্যাঁ? প্রিয় বন্ধুরা, দেখেন এখনও আমাদের চোখে খুব কমই পড়ে যে মাটির বাড়ি আছে। দেখেন এই যে বাড়িটি মাটির বাড়ি এবং এখনও বসবাস করছে এই বাড়িতে। দাদা দাদা এই জায়গাটার নাম কি দাদা? শিবালয় ঘোষপাড়া। হ্যাঁ, আরেকবার বলেন। শিবালয় ঘোষপাড়া। শিবালয় ঘোষপাড়া। এখানকার থানা? থানা দত্তপুকুর। আচ্ছা, দত্তপুর থানা, জেলা উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা দাদা, আপনি কি কাজ করেন? আমি লেবারের কাজ। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কাজ হয়? দিন হয় না, কোনো দিন হলো, কোনো দিন হলো না, তো মানে এইভাবেই চলছে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছি, উনি কে? উনি আমার ভাই। আচ্ছা আচ্ছা। আর এই দাদা? ওটা আমার মেজো বোনাই। আচ্ছা আচ্ছা। আর এটা মা? ওটা মা। আচ্ছা, বলছি দাদা এই মেয়েটা কে, আপনার মেয়ে? ওটা আমার মেয়ে। আচ্ছা মা, তুমি স্কুলে যাও? জোরে বলো। কোন ক্লাসে পড়ো? পিপিতে পড়ো? তোমাদের স্কুলের নাম মনে আছে? কাশিমপুর। কাশিমপুর? জামা ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা। তো তুমি তো প্রতিদিন স্কুলে যাও, বাড়িতে পড়াশোনা করো? হ্যাঁ। জোরে বলো। হ্যাঁ। আচ্ছা, বলছি তোমাকে যদি দুই একটা কথা জিজ্ঞাসা করি, আশা করি তুমি বলবে। মানে তার আগে তুমি তোমাদের ওই যে পড়ার বই আছে তার থেকে দুই একটি ছড়া তুমি বলো তো দেখি, একটু শুনি, আমরা শুনবো। হাট্টিমে টিম 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 তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমে টিম টিম। ওই পাড়ার ময়না কেন কথা কয় না, জানলা মিটে খেতে ভুল করে একদিন খেয়েছে আলপিন, সেই থেকে গলা গাছে এতে খোকা দেবে শ্বশুর বাড়ির সঙ্গে দেবে কে, ঘরে আছে হুড়ো বিড়াল কোমর বেঁধেছে। বাহ, বলছি তোমার নামটা কি আরেকবার একটু বলে দাও। সাতরা। আয়ুষী সাঁতরা। তোমরা কয় ভাই বোন? দুই বোন। দুই বোন। দুই বোন? ও, দুই বোন বলতে কি আরেকটা দিদি? আচ্ছা, দিদির নাম কি? নন্দিতা সাতরা। আর দিদি কোন ক্লাসে পড়ে? সেভেনে। ও, দেখেছো, তুমি বলার আগে তোমার মা সব বলে দিচ্ছে। মা বাবা দুজনেই তোমায় হেল্প করছে। আচ্ছা দাদা, এই যে ছেলেটাকে দেখছেন, সাউদ ইসলাম আমার ছেলে। আমরা সমাজসেবার কাজ করছি এবং এই ধরনের মেধা ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করছি, দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন। আর রাস্তায় যদি কোনো ভারসাম্যহীন মানুষ দেখে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পারলে তাকে কিছু খাইয়ে দেন। আর যদি সম্ভব হয় তাকে দুটো ভাত খাওয়ানোর, তাহলে অবশ্যই অন্তত একবেলাও তাকে ভাত খাইয়ে দেন। আপনি মানে যে খাইয়েছেন, আপনি তো নিজে আনন্দ পাবেন, সেই সাথে সাথে সেই মানুষটারও একদিনের জন্য হলেও, একবেলার জন্য হলেও তার পেটটা ভরবে। আর সাউদ ইসলাম, তোমার এই বোনটিকে, হ্যাঁ তুমি দাও, কি দেবে দাও, ব্যাগ দাও। মা তুমি ব্যাগটা নাও, খাতা আর ওই যা যা আছে ওগুলো দাও। এই যে ব্যাগ খাতা ওইসব দিচ্ছে, তাহলে তুমি খুশি তো? আচ্ছা, তাহলে প্রতিদিন স্কুলে যাবে, স্কুল কোনোদিন বন্ধ করবে না, হ্যাঁ? আচ্ছা দাদা, এই জায়গাটার ঠিকানা যদি আরেকটা বার বলে দেন। শিবালয় ঘোষপাড়া। আচ্ছা আচ্ছা। আর এই ঘরটার ছবি আমি আরেকবার এই ঘরটা দেখাতে চাই। এখনো দেখেন মাটির বাড়ি আছে, কি অবস্থা সব এগুলো। এই যে দাদা, এই তো ওয়ালটা দেখছি খুব অবস্থা খারাপ, এ তো যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। তাহলে ঝড় আসলে তো আপনাদের ভয় লাগে মনে হয় নিশ্চয়ই। ঝড় আসলে অন্য জায়গায় চলে যেতে হয় আপাতত। ও, অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়? আচ্ছা আচ্ছা।
মাসিমা আপনার ছেলে মেয়ে কটা? ওই তো 2 ছেলে আচ্ছা আচ্ছা। 4টে মেয়ে। দেখেন প্রিয় বন্ধুরা, এখনও মানুষ কত গরিব আছে। আমরা মনে করি যে হয়তো এখন বর্তমান যে দিনকাল তাতে করে হয়তো 3 বেলা 3 মুঠো মানুষ খেতে পাচ্ছে, কিন্তু এখনও অনেক অসহায় মানুষ আছে যাদের এখনও এই ধরনের মাটির ঘর আছে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।